বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতা চলে যাওয়ার পর কয়েক মাস কেটে গেছে। অনুভব এখন নিজের কাজে আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হয়েছে। লাজু এখন কলেজের পড়াশোনার পাশাপাশি একটা ছোট অনাথ আশ্রমের বাচ্চাদের পড়ায়। জীবনের এই নতুন স্বাদ তাকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। একদিন বিকেলে অনুভব যখন অফিস থেকে ফিরছিল, সে দেখল রাস্তার এক কোণে ভিড় জমেছে। কৌতূহলবশত সে এগিয়ে গিয়ে দেখল একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। কাছে যেতেই অনুভবের বুকটা ধক করে উঠল। মেয়েটি আর কেউ নয়, বনলতা। তার পরনের শাড়ি মলিন, চোখের নিচে কালি পড়েছে। সেই চতুরতা আর অহংকার আজ কোথাও নেই। অনুভব এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মনে পড়ে গেল সেই প্রতারণার কথা, কিন্তু পরক্ষণেই তার মনে হলো সে তো নিজেকে মুক্ত করেছে ঘৃণা থেকে। অনুভব ড্রাইভারকে বলল, মেয়েটিকে হাসপাতালে নিয়ে চলো। বনলতা যখন জ্ঞান ফিরে পেল, সে দেখল অনুভব তার শিয়রে দাঁড়িয়ে আছে। সে অঝরে কাঁদতে শুরু করল আর বলল, অনুভব, তুমি কেন আমাকে সাহায্য করলে? আমি তো তোমার জীবন নষ্ট করতে চেয়েছিলাম। অনুভব জানালার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সাহায্য করিনি বনলতা, আমি একজন মানুষকে সাহায্য করেছি, যাকে রাস্তায় অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আজ আমাদের মাঝে আর কোনো অধিকারের সম্পর্ক নেই, তাই আমার ক্ষমা করা বা না করার কোনো মূল্য নেই। বনলতা ডুকরে কেঁদে উঠে বলল, ময়ূক আমাকে ব্যবহার করে আজ আবার ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার এখন মাথা গোজার জায়গাটুকু নেই। অনুভব শান্ত স্বরে বলল, এটাই জীবনের নিয়ম বনলতা। তুমি যখন অন্যের বিশ্বাসের ঘর ভাঙতে চেয়েছিলে, তখন তোমার নিজের ঘরটাও বালির বাঁধ হয়ে গিয়েছিল। তবে আমি তোমাকে মরতে দেব না, আমি তোমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু আমাদের জীবনে তোমার আর কোনো প্রবেশাধিকার থাকবে না। বনলতা বুঝতে পারল, এটাই তার জীবনের সবচেয়ে বড় সাজা। যে মানুষটাকে সে ঠকিয়েছে, সেই মানুষটাই আজ তাকে করুণা করছে। বাড়িতে ফিরে অনুভব যখন লাজুকে এই কথা জানালো, লাজু প্রথমে চুপ করে থাকল, তারপর বলল, দাদা ভাই, তুমি ঠিক করেছ, মানুষ হিসেবে এটাই তোমার পরিচয়। লাজু এখন আর সেই ছোট মেয়েটি নেই যে শুধু ভয় পায়। সে এখন বোঝে যে ঘৃণা পুষে রাখলে নিজের মনটাই বিষাক্ত হয়ে যায়। জেঠিমণি যখন শুনলেন বনলতা হাসপাতালে, তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজের কর্মফল কেউ এড়াতে পারে না বাবা। এরপর কয়েক বছর কেটে গেল। অনুভবের বাড়ির বাগানে এখন শিউলি ফুলের গন্ধে ম করে। লাজুর বিয়ে ঠিক হয়েছে সুদেবের সাথে। সুদেব এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু সে আজও লাজুকে সেই প্রথম দিনের মতোই সম্মান করে। বিয়ের দিন লাজু যখন কনের সাজে আয়নার সামনে দাঁড়াল, তার মনে পড়ল সেই ঝড়ের রাতের কথা, যখন একটা ছোট্ট সত্যি পুরো পরিবারকে তছনছ করে দিয়েছিল। সে ভাবল, যদি সেদিন সত্যটা সামনে না আসতো, তবে আজ হয়তো এই সুখের দিনটি আসতো না। অনুভব আজ খুব ব্যস্ত। সে নিজের হাতে বোনের বিয়ের তদারকি করছে। ঠাম্মি বারান্দায় বসে লাজুকে আশীর্বাদ করে বললেন, এই তো আমার লক্ষ্মী নাতনি, এবার তুই অন্য ঘর আলো করতে যা। অনুভব যখন লাজুকে বিদায় দিতে যাবে, তখন তার চোখে জল চলে এলো। লাজু অনুভবের হাত ধরে বলল, দাদা ভাই, আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার মতো সত্যের পথে থাকতে পারি। অনুভব লাজুকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমাকে বাঁচিয়েছিস লাজু, তোর ওই সরল সত্যিটাই তো আজ আমাদের এই সুন্দর জীবন ফিরিয়ে দিয়েছে। বিয়ের আসরে হঠাৎ একজন আগন্তুক এলো। তার হাতে একটা ছোট্ট উপহার আর একটা চিঠি। অনুভব চিঠিটা খুলে দেখল, বনলতা লিখেছে, আমি আজ অনেক দূরে চলে যাচ্ছি, সম্ভবত কোনো দিন আর ফিরব না। লাজুর বিয়ের খবর শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার মতো অভিশপ্ত মানুষের ছায়া যেন তোমাদের ওপর না পড়ে, তাই দূরে থেকেই দোয়া করছি, উপহারটা লাজুকে দিও। অনুভব সেই উপহারটা লাজুকে দিল, কিন্তু বনলতার কথা জানালো না। সে চাইল আজকের আনন্দটা যেন শুধু আনন্দেরই থাকে। রাত গভীর হল, লাজু বিদায় নিল। বাড়িটা আবার নিঝুম হয়ে গেল। অনুভব এখন একা নিজের ঘরে বসে ডায়েরিটা খুলল। সে শেষ পাতায় লিখল, সত্যের জয় হতে দেরি হতে পারে, কিন্তু জয় হবেই। বনলতার সেই অধ্যায়টি এখন তার জীবনের এক ধুলি জমা স্মৃতি মাত্র। অনুভব করল, সে এখন সত্যিই শান্ত, কারণ সে কাউকে ঠকায়নি। সে এখন আকাশের দিকে তাকিয়ে মন খুলে হাসতে পারে, যেখানে কোনো মেঘ নেই, আছে শুধু উজ্জ্বল নক্ষত্রের আলো। এভাবেই জীবনের গল্প চলতে থাকে। কখনো ঝড় আসে, কখনো বসন্ত, কিন্তু যে মানুষটি নিজের সততার ওপর দাঁড়িয়ে থাকে, সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। অনুভবের জীবন এখন এক নতুন ভোরের অপেক্ষায়, যেখানে ভোরের পাখি গাইবে মুক্তির গান, আর লাজুর সেই সরল হাসি হয়ে থাকবে সেই গানের সুর। জীবন আসলে প্রতিশোধের নয়, জীবন হলো নিজেকে গড়ে তোলার এক নিরন্তর সংগ্রাম, যেখানে ভালোবাসাই শেষ কথা বলে,
অনুভব তার ডায়েরিটা বন্ধ করে আলো নিভিয়ে দিল। সে জানে কাল সকালে আবার নতুন সূর্য উঠবে, আর সেই সূর্যের আলোয় ধুয়ে যাবে সব পুরনো ক্ষত। এভাবেই শেষ হলো এক প্রতারণার গল্প, আর শুরু হলো এক নতুন জীবনের কাব্য, যা যুগ যুগ ধরে মানুষকে শিখিয়ে যাবে যে সত্যই সুন্দর আর সুন্দরই সত্য।